হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের রেসিপি আমি আপনাদের দেখাতে যাচ্ছি পোলাও। কারণ পোলাও রান্নাটা কিন্তু সবাই পারে, আবার অনেকেই পারে না। আর পোলাও রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি ছড়ানো পাতিল। ছড়ানো পাতিলে নাড়াচাড়া করতে সুবিধা, পোলাওটি কিন্তু হতেও সুবিধা। চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি আন্দাজ মতো। এখানে 1.5 কেজি পরিমাণ চাল আছে। 1.5 কেজি চাল আমি ধুয়ে নিব ভালো করে। আর খুব ভালো করে আবার ধুতে যাবেন না, তাহলে চালের ঘ্রাণ কিন্তু চলে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা, এলাচ, দারচিনি। পরিমাণটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে, যেহেতু পোলাওর পরিমাণটা বেশি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে মোটামুটি। এখন দিয়ে দিচ্ছে পোলাওর চাল। এর মধ্যে পোলাওর চাল দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, ভাজা ভাজা করবে। এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে আদা পেস্ট, সাথে দিবে রসুন পেস্ট। হ্যাঁ, এই তো আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো। এখন নাড়াচাড়া করে নিবে ভালো করে, নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিবে চালগুলো, যে পর্যন্ত ভেতরে যে একটু পানি আছে ওইটা যেন শুকিয়ে যায় সে পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিবে। পোলাওর জন্য কিন্তু পানি আগেই গরম করা হয়েছে, এই যে ফুটানো পানি। পোলাওর জন্য গরম গরম পানি দিয়ে দিচ্ছে। আর এখানে পোলাওর মধ্যে এখন পানি ঢেলে দিচ্ছে। আচ্ছা, 1.5 কেজিতে তাহলে কতখানি পানি যাবে? 10টা। মানে 1.5 কেজি চালের মানে কত হলো? 6টাতে 12টা হয়। এখানে কিন্তু 10টা দেওয়া হচ্ছে, দুটো কম দিচ্ছে। হ্যাঁ, দুটো কম দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে পোলাওর চাল পুরানো নতুনের ওপরেও ডিপেন্ড করে অনেক সময় পানির পরিমাপটা। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা কিন্তু আন্দাজ মতো, আপনাদের আন্দাজ মতো কে কতটুকু লবণ খাবেন সেই পরিমাণে লবণ দিয়ে নেবেন। আর এই যে দিয়ে দিচ্ছি এখন চিনি, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখন এই যে ঢেকে দেওয়া হলো, ফুটতে থাকুক চালটা। এখন পোলাওটা দেখা যাক কি অবস্থায় আছে। এই যে এখনো ফুটতেছে, পানি কিন্তু রয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে দিবেন, এর মাঝখানে নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন। তো ঢাকনাটা খুলে এই মুহূর্তে দিয়ে নিচ্ছি সামান্য কেওড়া জল, কারণ এতে করে সেন্টটা কিন্তু খুব ভালো আসে পোলাওর মধ্যে। এটা একটা কিন্তু সিক্রেট। এটা অনেকেই দেয়, অনেকেই দেয় না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার দিয়েও নিতে পারেন। এই মুহূর্তে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিতে হবে। ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। খুলে দেখি এই পোলাওর কি অবস্থা। এখন নাড়াচাড়া করে দিতে হবে, ভালো করে দিয়ে দমে বসানো হবে। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর এই যে ঝরঝরাও কিন্তু হচ্ছে, অনেকটাই ঝরঝরা হয়ে আসছে। হ্যাঁ, সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন একদম ডিম জালে দমে বসানো হবে পোলাও। একদম জালটা একদম লো হিটে দিয়ে দমে বসানো হবে। তো ফ্রেন্ডস, এই যে পোলাও রান্না শেষ। পোলাও রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে রেসিপি বাই লিটা থেকে আমি লিটা সবাইকে টাটা বাই বাই। ফিরে আসবো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ রেসিপির সাথে।